নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি স্পাইসি ডিলিশিয়াস চিকেন কোরমা। এই চিকেন কোরমা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা করে নেব। কিছু কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, আর চার মগজ সেটাকেও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে দুটোকে একসাথে দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি বড় 2 চামচ টক দই দিয়ে দিলাম, আদা বাটা আর গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, রসুন বাটা দিয়ে আর সর্ষের তেল 2 চামচ দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো রেস্টে। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি রেখে দেবো। অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে প্রথমে একটা বেরেস্তা করে নেব। তার জন্য 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার ধরলে বেরেস্তাটা করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখে দেবো। আর একটু তেল দিয়ে আগে থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলেতে বেশ খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। জলটাকে শুকিয়ে নেব। পেঁয়াজের ভেতরের যে রসটা থাকে সেটাকে শুকিয়ে নেব। দিয়ে পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি আরও কিছু মশলা দেব। যেমন প্রথমেই আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে আদাটাকে ভেজে নেব। দিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো মতন কষাবো। আমি টমেটো দিয়ে দিলাম 2 চামচ। টমেটো আগে থেকে পিউরি করে রেখেছিলাম। 2 টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। ভালো মতন মশলাটা মিশিয়ে নেব। এবারে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম আর চার মগজে যে দুধ দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তবে কাজু বাদাম দেওয়ার ফলে মাংসটা তলা দিয়ে ধরে যেতে পারে, সেই জন্য বারে বারে নেড়ে যেতে হবে। তাই আমি ভালো করে মিশিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যার জন্য দই দেওয়ার ফলে আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে ভালো করে মাংসটা কষানো হবে, তেল ছেড়ে দেবে। অনেকটাই জল ছেড়ে দিয়েছে। স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কেওড়া ওয়াটার দিয়ে দিলাম 1 চামচ মতো। আর মাংসটা প্রায় এই জলেতেই সিদ্ধ হয়ে গেছিল খানিকটা। আর একটু জল দিয়ে আমি ভালো মতন সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবারে আমি শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব। দিয়ে পরিবেশন করে দেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি, ভেরি ডিলিশিয়াস মাংসের কোরমা, চিকেন কোরমা।